জনাব মোহাম্মদ আলী নূর খান বাবুল। জনাব আলী নূর খান বাবুল। আসলে আজকের এই মানববন্ধনের যিনি সভাপতি, এখানে উপস্থিত আমার অত্যন্ত বন্ধুগণ বা এই এলাকার এক্স কাউন্সিলর শাহিনুর রহমান সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী সালাম জানাচ্ছি। অত্যন্ত দুর্ভাগ্য, সাতক্ষীরায় ঠিক আমাদের পাশের এলাকায় আজকে আমি জানারাই দেখছি যে অনেক নারী পুরুষ এই সাতটার মেম্বারের এই সাতটারের নামে এখানে নাকি গাজা সাত্তার তার নাম, তারই কারণে এই এলাকার মানুষ অতিষ্ঠ। যে কারণে আজকে সামাজিক অবক্ষয় আমরা যখন ছোটবেলায় দেখেছি একটি এলাকায় সিনিয়র জুনিয়র বা যারা ময় মুরব্বী ছিল প্রত্যেকের একটা সময় তাদের উপরে মানুষ সম্মান করত, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সেই সামাজিক অনুভূতি, আমরা সেই সামাজিক জায়গা থেকে বেরিয়ে এসেছি। আজকে এই এলাকায় কারা কে কোথায় বাস করে আমার মনে হয় যে এখানকার অনেক মুরব্বীরাই জানে না, এবং যদি কোনো মুরব্বী কোনো ছেলের অসভ্যতা দেখে বা বদমাইশি দেখে, সে প্রতিবাদ করলে তার পরিবার থেকে সাথে সাথে সেই মুরব্বীর উপরে ঝাঁপিয়ে পড়ে। এই যে সামাজিক যে অবক্ষয়, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে যদি আমরা না আসতে পারি, তাহলে আজকে আমাদের সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকেই দেখেছি একটি এলাকায় কোনো পরিবারের সাথে আরেকটি পরিবারে যদি কখনো দ্বন্দ্ব হতো বা ঝগড়া হতো বা কোনো সমস্যা হতো, আমরা সাথে সাথে দেখতাম এলাকার মুরব্বীরা এসে সেই দুই পরিবারকে এক করে দিত। আজকে আমাদের সেই সামাজিক সেই মাধ্যমগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে যারা এখানে মাদক বিক্রি করছে এবং এদের পিছনে যারা আছে তাদেরকে চামড়া গুছিয়ে দিতে হবে। তা যদি আপনারা এই এলাকার মানুষ না করেন, তাহলে এই মাদক কখনো এই এলাকা থেকে যাবে না। এদের পিছনে কারা আছে, এদের বাবা কারা, এই বাবাদেরকে খুঁজে বের করতে হবে। তাই যদি আপনারা করতে পারেন, এই এলাকায় মাদক থাকবে না। কিন্তু আপনারা যদি এদের পিছনের শক্তি কারা, কোন রাজনৈতিক নেতা কারা এদেরকে টাকা দিয়ে এদেরকে শেল্টার দেয়, সেই লোকগুলাকে আপনাদেরকে বের করতে হবে। আমি এখানে আমরা দেখলাম যে আজকে গড়ের কান্দা, এই পারকুকরালি, এই এলাকায় একের পর এক মাদকের আড্ডায় পরিণত হয়েছে। আমি বিগত কয়েকদিন আগে আমি একটি বিষয় শুনলাম, আমার এক সাংবাদিক বন্ধু বলল যে ভাই সেনাবাহিনী যেসব বাচ্চাদের পকেট থেকে আপনার ইয়াবা পেয়েছে, তাদের বয়স 12 থেকে 13 বছর, মধ্যে খুব বেশি হলে 14 বছর। আজকে এইসব বাচ্চা কিশোরদেরকে দিয়ে আজকে মাদক বিক্রি করা হচ্ছে। আজ এইটাও হচ্ছে আমাদের পারিবারিক অবক্ষয়ের একটি লক্ষণ। আজকে আমরা স্পষ্টভাবে এই এলাকায় যারা আছেন, আপনারা একটি এখানে কমিটি গঠন করেন, মাদক বিরোধী কমিটি, এবং যারা এখানে মাদক সেবন করতে আসবে, যারা বিক্রি করবে, এদেরকে এই এলাকা থেকে উৎখাত করতে হবে। এই এলাকায় এরা থাকতে পারবে না। এইটা যদি আপনারা না করতে পারেন, এই এলাকা থেকে কখনো মাদক প্রশাসন, জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর ভাইদের কাছে আমি সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, এই গড়ের কান্দা থেকে এই পারকুকরালি এই এলাকা পর্যন্ত যেসব স্পটে মাদক বিক্রি হয়, যারা মাদক বিক্রি করে, এই এলাকার সাধারণ মানুষ আপনাদেরকে সহায়তা করবে। তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন। এবং আমার মনে হয় এখানে যদি প্রশাসন নিষ্ক্রিয় থাকে, তবে এখানে যে দুর্ঘটনা ঘটবে তার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। তার দায় দায়িত্ব ওই মাদক ব্যবসায়ীদের, কোনো সাধারণ মানুষের উপরে কিন্তু। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যাদের উপরে হামলা হয়েছে, যাদের উপরে আঘাত করা হয়েছে, আমি নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি
আমি সাথে সাথে তাদের যাতে সুচিকিৎসা হয় এবং এই মাদক ব্যবসায়ী এই সাত্তার পরিবার এই এলাকায় যাতে বসবাস না করতে পারে আপনারা ঐক্যবদ্ধ হন। হয় সাত্তারের পরিবারকে এখানে বসবাস করতে হলে এই এলাকার মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইবে এবং সে ওই মাদক ব্যবসার করবে না এই মূলে অঙ্গীকার করবে। একজন ইমাম সাহেব তাকে তওবা পড়াবে, তারপরে এই সাত্তারকে এই এলাকায় বসবাস করতে পারবে, অন্যথায় এই এলাকায় সাত্তার বসবাস করতে পারবে না। আমরা এই কথা আপনাদেরকে বলে যেতে চাই এই এলাকার বাসীকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আরেকটি মিটিং আছে, আমরা সেই মিটিং এ জয়েন করব, যে কারণে শুধু আমার এখান থেকে বারবার বলা হয়েছিল একটু আসার জন্য। আমাদের হাকিম আমাদের অনুরোধ করেছিল যে ভাই অন্তত আপনি 10 মিনিটের জন্য গেলেও একটু যাবেন। এই জন্য আমি আপনাদের এখানে আসতে পেরে নিজেকেও গর্বিত মনে করছি এবং আমি নাগরিক কমিটির পক্ষ থেকে আগামীকালকে আমাদের যে মিটিং আছে আমি সেই মিটিং এ এই এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরাও পদক্ষেপ নেব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6 নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সেক্রেটারি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা একটু করি। আমরা যারা কথা বলবো সবাই 1-1.5 মিনিটের ভিতরে কত সমস্যা বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু খুব সুন্দর ফোন। হাজিরানি মজলিস, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকলকে হাজির হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে এই 6 নম্বর ওয়ার্ড ব্যাপী মাদক বিক্রেতা এবং সেবক অনেক বৃদ্ধি পেয়েছে। তারই প্রতিবাদে আজকের এই আমাদের মানববন্ধন। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত মাদকের প্রতিবাদ করার থেকে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। সেই সংঘর্ষে অনেক এলাকার নারী, শিশু ও বৃদ্ধ যুবক তাদের ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সবাইকে সচেতন নাগরিক এবং এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই সমাজ আমাদের, এই সন্তান আমাদের, এই শিশুরা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। যে সময় শিশুরা লেখাপড়া করবে, যে সময় ক্রীড়া অঙ্গনে বিনোদনের মধ্যে থাকবে, সেগুলো না করে এই মাদকের অভয়ারণ্যে একেবারে পুরো এলাকা ছেয়ে গেছে। এর থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তাই আমি সকল এলাকাবাসী জানাতে চাই এবং সকলকে সবার কাছে সহযোগিতা চাই যে আমরা সবাই মিলে এই মাদক অপরাধমূলক কার্যক্রমের প্রতিবাদ করব এবং প্রতিহত করব এবং নির্মূল করব। তাই যে ব্যবস্থা, যে উদ্যোগ নেওয়া লাগে আমরা করব। প্রশাসনের সাথে সাথে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় ডিসি সাহেব এবং এসপি সাহেব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি। এই মাদকের অভয়ারণ্যকে যাতে আপনার নির্মূল করা যায় সেই ব্যবস্থা আপনারা করবেন। সাথে সাথে সামরিক বাহিনীর, আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথাযথভাবে ব্যবস্থা নেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওর থেকে আছে
সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি সাবেক জনাব মোহাম্মদ আশরাফ আলী। জনাব মোহাম্মদ আশরাফ আলী সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদকের প্রতিবাদে আজকের বিভিন্ন এলাকা থেকে আজকের যে গণমানুষের সমন্বয়ে যে মাদক বিরোধী মানববন্ধনের কার্যকারিতা শুরু হয়েছে, বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন তাদের সবাইকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আমরা একটা কথাই বলতে চাই যে ৬ নম্বর ওয়ার্ড পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ড এবং এই যে এলাকাটা আমরা এখন বর্তমান আছি, এটা দোয়াখোলার একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের একটা কিনারা। আমরা এখানে জানতে পেরেছি যে গতকালকে এখানে মাদক বিক্রয় করার সময় আমাদের কিছু যুবক ছেলে তারা প্রতিবাদ করেছিল। তার এই ধারাবাহিকতা এখানে একটা মারামারি হয়, যেখানে অনেক যুবক ভাইয়েরা হাসপাতালে, অনেক মা বোনেরাও হাসপাতালে ভর্তি হয়ে আছেন। তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই এলাকা যাতে একবারে এই মাদক নির্মূল হয় এবং মাদক মুক্ত হয়, তার জন্য আমাদের সদর থানার ওসি বরাবর এবং আমাদের সাথীরা আছে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে সে বরাবর সহ সর্বদয় সমস্ত সেক্টরের যে প্রশাসন আছে আমাদের এই জেলাতে, সবার কাছে আমরা এই এলাকার পক্ষ থেকে এখন আবেদন জানাচ্ছি, অন্যথায় আগামী 48 ঘন্টার মধ্যে আমরা এই মাদক বিক্রয় আব্দুল সাত্তারের গঙ্গের বাড়িঘর জ্বালায় করে নিঃশেষ করে দেবো। এবং আমরা আরো বলতে চাই যাতে আগামীতে আর কখনো কোনো মাদক বিক্রয়কারী আমাদের কোনো যুবক ভাই বা বোনদের দিকে হাত না বাড়াতে পারে, তার জন্য প্রশাসনকে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আপনাদের সামনে কথা বলবেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা যে আজকে এখানে একবদ্ধতা হয়েছি কি জন্য আপনারা সবাই জানেন। আজকে কোটি কোটি 20টা বছর থেকে 25টা বছর এই এলাকায় গাঁজা বিক্রিত হয়। আমরা এই এলাকায় ঘের করি, আমরা এই রোডে প্রতিদিন চলাফেরা করতে হয়। আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে ছেলেপেলে এসে এলাকায় গাঁজা নিয়ে তারা সংগ্রহ করে এবং নূর হোসেন ছেলে নূর হোসেন সে চিন্তায় কাজেও জড়িত। বিভিন্ন এলাকা থেকে ছেলেপেলে এনে এই রোডে চিন্তায় কাজ করেছে। ইতিমধ্যে আমার এই শাহিন ভাইয়ের জামাই মেয়েকেও সে বিরাজিত করেছে, আমরা জানতে পেরেছি সেটা। সেই এলাকায় নুর ইসলামের গ্যাং আছে আমাদের এই বাকাল থেকে, এল্লাচার থেকে, কদমখালি থেকে তার গ্যাং আছে, বড় একটা গ্যাং। সেই গ্যাং নিয়ে এসে রাতে আমাদের এই বিভিন্ন ভেড়িতে হারা চালায়, সে মাছ ধরে এবং এলাকায় তার বউ দিয়ে তার মা গালা সাত্তা তো মারা গেছে, তার ছেলে পেলে পরিবারে গাঁজা বিক্রি তারা। এখন আমরা এখানে কোন ভূমিকা নিতে আসলে তারা তো মূর্খ। আমাদের একটু পরিবেশে বসবাস করি, একটা মান সম্মান আছে, আমরা কথা বলতে পারি না। তারা বিভিন্ন রকম গালিগালাজ বিভিন্ন ভাষা ব্যবহার করে। তা আমি আজকে এই মানববন্ধনের থেকে অঙ্গীকার নিতে চাই আমরা সবাই যে এই গাঁজা নিষ্কাশন করতে হবে আমাদের এলাকা থেকে। বিভিন্ন ইয়াবাবড়ি বিক্রেতা আছে আমাদের এলাকায়, প্রত্যেকে আমাদের শুধু এলাকায় কমিটি করে দিলে হবে না, আমরা যারা আসছি প্রত্যেকের মাথায় রাখতে হবে যে এলাকায় গাঁজা ইয়াবা বিক্রেতা থেকে বন্ধ করতে হবে। আজ আমরা বড় হয়েছে, ধীরে ধীরে এই এলাকায় আমাদের সন্তানরাও বড় হচ্ছে। আমার এক ভাই ছেলে যে গাঁজা খায়, হিরোইন খায়, অমুকের ভাই গাঁজা খায়, হিরোইন খায়, এটা একটা মান সম্মান, একটা সঙ্গ দোষেই সবকিছু নষ্ট হয়ে যায়। তাই আমি এলাকাবাসী এবং আমরা আজকে যারা একবদ্ধ হয়েছি প্রত্যেকেই এইভাবে একবদ্ধ হয়ে 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, দখলা মৌজাতে আমরা গাঁজা বিক্রি থেকে উচ্ছেদ করতে চাই আমরা এলাকা থেকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী 6 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। জনাব মোহাম্মদ আব্দুল হামিদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আছেন আজকের এই সমাবেশে এবং বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে উপস্থিত আছেন সকল দলীয় নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইরা এবং এলাকাবাসীরা। সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন জানি যে এই দোসর হাসিনার আমল থেকে প্রশাসনিক মদত পেয়ে এই গাজা সরকার তার যে সাম্রাজ্য কায়েম করছে, এই সাম্রাজ্য কায়েম করে সে হয়তো মারা গেছে, কিন্তু তার পরিবারেরা তার সাম্রাজ্যকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করে অনেক বড় করে এখানে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। এখানে শুধু মাদক নয়, আরো অনেক রকম অনৈতিক কাজকাম চলে এবং এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের কিছু ভাই, কিছু মা মহিলারা তার প্রতিবাদ করায় তারা সন্ত্রাসী কায়দায় তাদেরকে আহত করে, তারা হাসপাতালে সজ্জিত। এই জন্য আমরা বলতে চাই যে আমরা এই যে ৬ নম্বর ওয়ার্ডবাসী শুধু না, আশপাশ সমস্ত এলাকার সমস্ত জনগণ এখানে একত্রিত হয়েছি। এখান থেকে এই সমস্ত এলাকার আপনার গাঁজা এবং অন্যান্য মাদক সাপ্লাই হয়, আর এর মাধ্যম দিয়ে আমাদের যুবক এবং আমাদের কিশোর সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তাই আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই, আমরা আমাদের এলাকা এবং আমাদের দেশটাকে বাঁচাতে চাই। এই কারণে আমরা আজ এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। তাই আমরা সাংবাদিক ভাইদের সামনে রেখে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং বিভিন্ন আইন প্রশাসন মহোদয়দের কাছে আকুল আবেদন জানাই যে অনতি বিলম্বে এই যে গাজা সত্তারের যে পরিবার, এই যে অনৈতিক এই যে গাজার এই যে রাজত্ব কায়েম করছে, এটাকে ধূলিসাৎ করে দিতে হবে। অন্যথায় আমরা আইনকে হাতে নিয়ে আমরাই ধূলিসাৎ করতে বাধ্য হব। এই জন্য আমরা প্রশাসন মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়ে অত্যন্ত দ্রুত এর বিচার কার্য অনুষ্ঠিত হোক, এটাই আবেদন জানাই। সেই সাথে আমি আমাদের এলাকাবাসীর কাছে অনুরোধ জানাই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় সবাই আমরা একসাথে থেকে সেই পদক্ষেপ অনুযায়ী কাজ করব। সবাই এই আশাবাদী ব্যক্ত রাখি। একথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া এখন আপনাদের সামনে কথা বলবেন ওর গায়ে জ্বালা ছড়ি কে মনে হচ্ছে তোরা আন্দোলন করতে খাবে সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন। জনাব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন। আলামেন মাঝখানে দিক ঢুকাই নেন। ফোনে ঢোক ঢুকে আমার লাইভ শেয়ার কর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার সকল স্তরের সুশীল সমাজ এবং উচ্চ জনতা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা কি জন্য এখানে হাজির হয়েছি, প্রত্যেকেই আমরা অনুভব করছি এবং অনুশোচনা করছি। কি ঠিক? আমরা চাই, বক্তব্য বেশি দেবো না, আমি মূল কথাগুলো বলবো। আমরা চাই এই এলাকায়, আমি 30 বছরের অভিজ্ঞতায় এই গাজা ছাত্তার পরিবার, আগে গাজা ছাত্তার ও নিজেই ব্যবসা করতো, বর্তমানে এখন ওনার ছেলে বউ মেয়েরা ছেলে জামাই সহ সকল পরিবার সকল ভাবেই আমার ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে গাঁজা পৌঁছে দেয় আমি শুনেছি। কিন্তু আসলে এই যে নুর হোসেন, এই হলো হেড এখন বর্তমানে এই পরিবারের। এর আমি চিনতাম না, এমনি নুর হোসেন নাম শুনেছি, কিন্তু কে সে নুর হোসেন জানতাম না। ইতিপূর্বে এখান থেকে 8-10 দিন আগেই আমার মেয়েজন আসছিল এই পাশ থেকে, রাত্রি গরমের দিন। ইতিমধ্যে পথে ওই মাঝখানে ওইখানে পথরোধ করে তাদের কথাবার্তা বলে তাদের সঙ্গে হেনস্থ করেছে। বাড়িতে নামিয়ে আমাকে ফোন দিল, আমার মেয়ের আব্বু কোথায় তুমি? আমি এই ব্যাপার, ওগুলো যে আমাদের সঙ্গে এই করছে অমুক এলাকায়। আসে আমি আসলাম, এসে পাইনি অবশ্য,
ও তখন পালিয়ে গেছে, বাড়ি গেছে, বাড়ি গিয়ে উদ্ধার খুঁজলাম, খোঁজাখুঁজি পরে পরের দিন আইসি, পাইনি। 3 দিন আসার পরে খুঁজে পাইনি, না পারে ওরে পরে জানলাম যে ওর কাছে টাকা পয়সা আছে কিনা, পকেট টকেট চেক করেছে। এই এলাকায় ও তো রাত্রে ওই চিন্তা করে, দিনের তো গাঁজার ব্যবসা আছে, গাঁজা সহ সকল নেশা দ্রব্য এখানে ব্যবসা চলছে। আমি চাই যে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে এই এলাকার সকল মানুষ একত্রিত হবে এবং এই এলাকায় একটা কমিটি তৈরি করতে হবে। সঙ্গে আমরা থাকবো, আমরা এখানে যে কথা আছি অঙ্গীকার করতে হবে যে এদের কাছ থেকে আমরা সরে যাবো না। যদি এরা একত্র হয় আমরা এদের সহযোগিতা করবো, আমরা পাশ থেকে কেউ সরবো না। এটা আমরা পারিব নাকি? আমরা এখানে ওদের একটা সমাজ, এই যে সমাজের লোক আছে, আমরা যদি এক হয়ে এখানে কমিটি করবো, এখানে কমিটি করে আমরা থাকবো, অবশ্যই এলাকার লোক থাকবে, আমরা উপদেষ্টা হিসাবে থাকবো। সার্বিক আবাদ বিপদে ডাকলে আমরা তাদের পাশে যে দাঁড়াবো, ইনশাল্লাহ যেন আমরা পাশে সরে না যাই, তাহলে এরা অবশ্যই শক্ত হবে। এরা চাই এরা শক্ত হাত ধরতে, যে হাত যেন না ছেড়ে দেয় কেউ, এরা এলাকায় অবশ্যই শক্ত হতে হবে। এরা পারবো তো অবশ্যই, ইনশাল্লাহ। যদি পিছনে থাকি এলাকার লোক শক্ত হয়ে যাবে, এই গাঁজা বন্ধ হয়ে যাবে এখানে। যদি এখানে আমরা এর প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে প্রতিরোধ গড়ে তুলি, তাহলে প্রত্যেকটা জায়গায় নেশা বন্ধ হবে, এই মাদক বন্ধ হবে সম্ভব। যদি একা দ্বারা সম্ভব না, 10-এর দ্বারাই সম্ভব। আজকে যদি এই এলাকার লোক যদি গাঁজা যখন বিক্রি করবে, এলাকার লোকই জানবে, কিন্তু ব্যক্তিরা কখন আইসি গাঁজা নেশা করে যে নেশা করে দেখলে কিন্তু বুঝতে পারে মানুষ। আমার এলাকায় যখন একটা নেশা করে পাশে এখন যায়, আমি বুঝতে পারি যে নেশা নিয়েছি, ওকে দেখতে অন্ধকারে দেই হাতে হাতে চলে যাচ্ছে। কিন্তু আসলে প্রশাসন পারে সবকিছু করতে, কিন্তু প্রশাসন পারে না, করে না। এটা আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করব যে প্রশাসন মনে করলে 1 সপ্তাহ লাগে না, 3 দিনের মধ্যেই যত বাংলাদেশে যত নেশা পয়েন্ট আছে, মাদকের পয়েন্ট সব উচ্ছেদ করতে পারে, কিন্তু করে না। কেন করে না জানি না। কেউ করে, আবার এসে এক প্রশাসন থাকলো চেষ্টা করে, কিন্তু আরেকজন এসে আবার টাকা খায়, মাসিক টাকা খায়, শুনেছি, আমি জানি না। লোক মুখে বলে যে পুলিশ এই ব্যাপার, যাও সেটা আমার বলার ঠিক না, দিলে বলবো না। তাই এটা করে প্রশাসনের আমি কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই এলাকার এবং হতদরিদ্র মানুষ, এই মানুষ যেন নিরীহ মানুষগুলো হয়রানি না হয়। শুধু এই এলাকা না, সকল এলাকায় আমরা বাচ্চাদের আজকে লেখাপড়ার দিকে আগ্রহী করি, তারা যাচ্ছে সব নেশার দিকে, খেলার দিকে বাদ দিয়ে নেশার দিকে চলে যাচ্ছে। আমাদের সন্তান, আমাদের ভাই যদি এখনই কন্ট্রোল না করতে পারি, পরবর্তী প্রজন্ম সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখে দেবো, কিন্তু কোনো কিছু থাকবে না, এরপর চোখে দেখতে হবে, কিন্তু করতে পারবো না। এই জন্য আমরা এক হতে হবে, এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, এলাকা এলাকা কমিটি তৈরি করতে হবে, এবং প্রশাসন এইগুলো যদি হস্তক্ষেপ করে সম্ভব, না হলে সম্ভব না। এবং জনতা এক হইতে হবে, তারপর প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে। আমরা সবাই প্রশাসনের কাছে যাবো, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করবো। প্রশাসন আমরা এই বিষয়ে কালকে গেছিলাম থানায়, অবদা করেছে যে তাড়াতাড়ি তার ব্যবস্থা নেবে। এখন মনে হয় কেউ কতদিন অবস্থা জানি না, শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেয়, এদের আইনের আওতায় নিয়েছে। না হলে এলাকায় এই গাঁজা সত্তার পরিবার, সাধারণ মানুষ এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যেগুলোর মধ্যে অগণ ঘটতে পারে, এর আইন হাতে তুলে আমরা নিতে চাই না। আমরা আইনের মাধ্যমেই দমন করতে চাই। আর তাই যদি হয় তখন জনগণ আইন হাতে তুলে নিলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমি চাই না। এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে। এই গাঁজা সত্তার পরিবার বিভিন্ন জায়গায়, আমার ওয়ার্ডেও বিভিন্ন জায়গায় স্পটে আছে, এই নেশাদ্রব্য বিক্রিটা এদের বন্ধ হচ্ছে না। এইগুলো যদি প্রশাসন অতি বিলম্বেই পদক্ষেপ নেয়, তাহলে এগুলো সম্ভব। আমি আর সময় বেশি নেব না, এগুলি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা বলবেন এই ওয়ার্ডের স্থানীয় রানিং মেম্বার জনাব শেখ মুস্তাক ফিরোজ পাপাই। আমরা করলে হয় এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নম্বর বরম্বরাপুর ইউনিয়ন, 5 নম্বর ইউনিয়নের এক কোণা। আপনারা আজকে মানববন্ধন, মাদক বিরোধী, এই মাদক বিরোধী আন্দোলনে আজকে আপনার
বিভিন্ন এলাকা এলাকার নাম শেষ করা যাবে না। আজকে এখানে 1 থেকে 1.5 লোক আসছে মাদক বিরোধী আন্দোলনের জন্য। আপনারা সবাই যেভাবে আসছেন এবং আমার এই সাইন কমিশনার এবং আমার বন্ধু বাবু যে কথা বলছে, এখানে একটা কমিটি করে সুন্দরভাবে পরিচালনা করে সাতক্ষীরা সদর থানা অনুমতি কমিটি করে দিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যুব সমাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং ইয়ং জেনারেশন যারা লেখাপড়া করে পড়াশোনা করে তারা কিছু ছেলে পেলে এই নিষাদ্রব্যে ঢুকে যাচ্ছে। এলাকায় বিভিন্ন ভাবে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তাই আপনারা আজকে যে মানববন্ধন করছেন সুন্দরভাবে, আপনারা আজকে এলাকা ছোট্ট একটা এলাকা, এখানে আপনার 70 থেকে 75টি ঘর, ছোট্ট একটা মসজিদ আছে নির্মাণ। এরা সবাই কৃষক এবং জন কৃষি দিয়ে ভ্যান চালায়। এরা খুব গরিব গৃহ পরিবার। এদেরকে আপনারা যেভাবে আন্তরিকতাভাবে তাদের পাশে আছেন, সহযোগিতা করছেন, আমার আন্তরিকতা থেকে আপনাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। যা হোক, আপনারা সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াতের মাধ্যম দিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। এই জন্য প্রাণ প্রিয় ভাইরা, সংগ্রামী ভাইরা, আগামী দিনে সন্ত্রাস মুক্ত যদি রাখতে চান, টেন্ডারবাজ মুক্ত, দখলদার মুক্ত, দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত, গাঁজা মুক্ত, ইয়াবা মুক্ত, ফেন্সিডিল মুক্ত যদি রাখতে চান, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প অন্য কোনো রাস্তা নাই। এই জন্য প্রাণের ভাইরা, আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাতে চাই, আগামী দিনে গাজা সাত্তার সহ তার পরিবারদেরকে যদি উৎখাত করতে চান, আগামী দিনে আপনার আমার এলাকা থেকে, মহল্লা থেকে যদি গাজা নির্মূল করতে চান, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসতে হবে। প্রাণের ভাইয়েরা, আপনারা জানেন গাজা সাত্তার যেখানে বসবাস করছে, ঠিক ওই জায়গায় একটা 15 ফুকর গেজের 3 ফুকর গেজের একটা জায়গা এবং অফিস ছিল। সেই সরকারি জায়গাটা তারা ভেঙ্গে গুড়ে তছনছ করে সেই জায়গায় তারা নিজেরাই বসত ভিটার জন্য তারা বাড়ি তৈরি করেছেন। ইসলামপুরে গাঁজা বিক্রি করেছে, ওখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের প্রাণের দাবি, পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ভাইদেরকে দাবি জানাচ্ছি মিডিয়ার মাধ্যম দিয়ে, আমরা চাই অনতিবিলম্বে আমাদের এই মহল্লা থেকে গাঁজা ব্যবসায়ী এবং যারা গাঁজার মদতদাতা তাদেরকে ব্যবস্থা আইন অনুযায়ী নিতে হবে। আমরা জানি দীর্ঘ 16টা বছর এই গাঁজা সাত্তারদেরকে বিচারের আওতায় আনার মতন কেউ ছিল না। আমরা পুলিশ প্রশাসনের ব্যাপারে জানি, বিগত দিনে আপনাদের পকেটে 500 টাকা 1000 টাকা দেওয়ার কারণে, আপনাদের মদতের কারণে গাঁজা সাত্তারের এত পাওয়ার পেয়ে তারা দিনের পর দিন গাঁজার ব্যবসা করে। আজকের আপনাদের মদতের কারণে এই গাঁজা সাত্তার গুলা এলাকার নিরীহ মানুষ, বৃদ্ধ মানুষ, আবাল শিশুদের উপর আঘাত করার মতন সাহস দেখিয়েছে। আমরা চাই অনতি বিলম্বে এদেরকে আইনের আওতায় আনতে হবে। গতকালকে স্থানীয় গ্রামবাসী মিলে একটা মামলা করা হয়েছে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে গাজা সাত্তার এবং তার পরিবার, তার গ্যাংদেরকে গ্রেফতার করতে হবে। এটা আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, এলাকার প্রত্যেকটা মুরব্বীদের দাবি, যুবকদের দাবি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই, একটি প্ল্যাটফর্মে আসতে চাই। আগামী দিনে গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, মদ ব্যবসায়ীদের বিপক্ষে আমরা ঐক্যবদ্ধ কারা কারা হতে চান একটু হাত উঁচু করে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে আমাদের লড়াই চলবে। অন্যায় হবে, অন্যায়ের বিপক্ষে লড়াই করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু কোন গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ীদের স্থান আমাদের মহল্লার মধ্যে করতে দেওয়া হবে না। প্রশাসন
হবে, তার ঘর বাড়ি উচ্ছেদ করতে হবে। দীর্ঘ 50টা বছর গাঁজার ব্যবসা করেছে, গাঁজা বিক্রি করেছে, আমাদের যুব সমাজগুলোকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে, যুব সমাজগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম হয়ে কাজ করব। আগামী দিনে গাঁজা সাত্তার সহ গাঁজা সাত্তার গ্যাংদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আইন হাতে তুলে নিতে আমাদের বাধ্য করবে। অনতিবিলম্বে আপনারা ব্যানারে দেখেছেন আমাদের এলাকার বৃদ্ধ, যুবক, নারী, শিশুদেরকে আঘাত করেছে, কয়েকজন ইতিমধ্যে মৃত্যুর শয্যায় লড়াই করছে। আমরা চাই অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। এই কথা বলে আজকে আমি আমাদের মানববন্ধন এখানে সমাপ্ত করলাম। আগামী দিনে যদি সুস্থ বিচার না পাই, আমরা এটা তো গ্রামে করলাম, আগামী দিনে শহরে আমরা মানববন্ধন করতে যাব। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমরা মানববন্ধন করব। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন, পাশে থাকবেন। একজনের বিপদে আর একজন ভাইয়েরা এগিয়ে যাবেন। মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজি, দুর্নীতি, ইয়াবা ব্যবসায়ী, মদ ব্যবসায়ীদের বিপক্ষে আমাদের আন্দোলন চলবে দুর্বার গতিতে। কেউ থামাতে আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যামেরা